আমার পাড়ার অনেক মানুষের প্রশ্ন যে আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে রাগ করে বা ঝগড়া করে হয়তো শ্বশুরবাড়ি যাই। তো আজকের ভিডিওর মাধ্যমে বলে দেব আমি শ্বশুরবাড়ি কেন যাই না এবং শ্বশুরবাড়ির মানুষজন আমাকে ভালোবাসে নাকি আমাকে পছন্দ করে না, আজকের ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা ছোট্ট একটু বাজার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা গিয়েছিলাম একটু মাছ কিনতে, আর মাছ কিনতে গিয়ে দেখলাম কুমড়ো আর কাঁচা লঙ্কা খুব টাটকা ছিল, সেই জন্য নিয়ে বাড়িতে এলাম। সবজির মধ্যে সব থেকে বেশি অপছন্দের সবজি হচ্ছে কুমড়ো। কুমড়ো খেতে আমি একদম পছন্দ করি না, তবে এখন কিন্তু কুমড়োটা বেশ ভালো লাগে। ওই যে কুমড়োর ছক্কা দিয়ে লুচি খেতে বা রুটি খেতে বা পরোটা খেতে কিন্তু বেশ ভালোবাসি। আর আজকে কি রান্না করব চলো দেখাই। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30টার মতো বাজে। নিচে থেকে বারবার করে ঘুরে এই সবে এসে একটু বসলাম। আর ঘরদোর পুরো মোছামুছি হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। এই যে দেখো, এই দিকের বিছানাও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর এই ঘরটাতেও কিন্তু আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই দেখো, পুরো সব কিছু তত্তরে রয়েছে। আর আমার রান্নাঘরেও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই দেখো, শুধু ওই বাসনগুলো রয়েছে, ওগুলো মাজবো। আর এই যে হলঘরেও কিন্তু পুরো পরিষ্কার। পুরো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে, কয়েকটা বাসন পড়েছে, সে বাসনগুলোকে শুধুমাত্র আমি ধোবো। আর কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করব। কিন্তু হঠাৎ করেই শ্বশুরবাড়ি থেকে ফোন করলো, বললো ভাসুর আসছে। তো ভাবলাম কিছুক্ষণ আগে দাঁড়িয়ে যাই, তারপর যাব স্নান করতে। তো এখন তো কাচাকুচিগুলো ছাদ থেকে করে আসি, বাসনগুলো মাঝামাঝি করি, ততক্ষণ মধ্যে এসে যাবে। আর এসে ভাসুর ঠাকুর চলে গেলে তারপর যাব স্নান করতে। সবজি কাটাকাটি করলাম, ঘর মোছামুছি করে এখন এসেছি কাচাকুচি করতে। প্রত্যেক দিন এতগুলো করে জামা কাপড় পরে, পুরো দিনের আমার 3টে করে জামা কাপড় পরে। আর সেইগুলোকে কাচাকুচি করা, রোদে শুকনো করতে দেওয়া, সারা দিনের এত কাজকর্ম। আর বেশ কিছুদিন পরেই তোমাদের দাদাভাই আসছে, তাই এখন থেকেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাচাকুচি করে আমাকে রেডি থাকতে হবে, কারণ ও নিয়ে আসবে এক টলি ব্যাগ ভর্তি করা। তো সেগুলোকেও আমাকে কাচাকুচি করতে হবে, শুকনো করতে দেওয়া, গুছিয়ে তুলে রাখা, কারণ ওই সব জিনিসগুলো ও আবার নিয়ে যায়। তো সেই জন্য আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রেখে দিই। আজকে আমি খুব জোর ঠকে গেছি। আজকে আমাকে এত জোর পরিমাণে ঠকালো, চেনা মানুষেরাই বেশি পরিমাণ ঠকায়, আর সেটাই আজকে আমার সাথে হয়েছে। গ্লাস কাপ মাছটাকে মৃগেল মাছ বলে আমাকে দিয়ে দিয়েছে, আর মাছটাতে বিশ্বাস করো একটুও টেস্ট ছিল না। মাছটা ধুয়ে স্নান করে এসে দাঁড়ালাম, হঠাৎ দেখলাম যে রাস্তা দিয়ে যাচ্ছে হরিনামের দল। আসলে সনাতন ধর্ম প্রচার করতে বেরিয়েছিল, তো সেটা দেখে বেশ মনটা ভালো লাগলো। তাই ভাবলাম বাইরে গিয়ে একটু দেখি। তো বাইরে গিয়ে দেখলাম, আর সঙ্গে যখন পাতাগুলো এই শীতের মধ্যে ঝরে ঝরে পড়ছিল, দেখো যেন মনে হচ্ছে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। তাই এইরকম দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে, আর চোখ একদম দারুণ জুড়িয়ে আসে। আর সত্যি কথা বলতে কি, রাস্তাঘাটে যখন হরিনাম শুনতে পাই, মনটা কিন্তু বেশ ভরে ওঠে। দেখা দেখি ছেড়ে এখন এসেছি রান্নাবান্নার দিকে। বাবা, যদি তাড়াতাড়ি রান্না বান্না না করতে পারি তাহলে খাওয়াই আমার উঠে যাবে। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা খেতেও কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে এখন পছন্দ করি। আর কুমড়োটা পুরো আলুর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। আর ছিল মাছ আলুর তরকারি। এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এখন বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সজনে ফুল অনেকটা ছিল, তো তার কিছুটা পরিমাণ সজনে ফুল ছিল, সেটাকে আবার গরম করে নিয়ে খেয়ে নিলাম। আসলে সজনে ফুল জিনিসটা কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না, সেজন্য নষ্ট করতেও ভীষণ গায়ে লাগে। তো সেই জন্য যেটুকানি ছিল গরম করে আমি আবারও খেয়ে নিচ্ছি। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে তো 7:30টার মতো বাজে। এখন খাবার খেতে যাব। আর দুপুরবেলা এসেছিল ভাসুর। তো আমার শাশুড়ি মা কী কী পাঠিয়েছে চলো তোমাদের কাছকে ব্যাক ক্যামেরার সাহায্যে একটু দেখাই। অনেক জিনিস পাঠিয়েছে। আসলে কাছে শ্বশুরবাড়ি হলে এই হচ্ছে একটা ফায়দা। তো চলো কি কি হয়েছে দেখাই। যে শ্বশুরবাড়ি থেকে অনেক জিনিস পাঠিয়েছে, তবে সবকটাই কিন্তু আমাদের কাছের। চাল পাঠিয়ে দিয়েছে, ধনেপাতা, ফুলকপি, বেগুন, আরও অনেক কিছু পাঠিয়েছে, সঙ্গে ছিল মুড়িও। এবার বলি শ্বশুরবাড়িতে আমি কেন যাইনি। তোমাদের দাদাভাই যখন আসে তখনই আমার শ্বশুরবাড়ি যেতে ভালো লাগে, তার আগে কারণ যাই না। ওই বাড়িতে যখন ঢুকি তখন আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। যদি প্রথম থেকেই আমার ওখানে বসতি থাকতো তাহলে হয়তো এতটা ফাঁকা ফাঁকা লাগতো না, কিন্তু যেহেতু প্রথম থেকে আমি ওই বাড়িতে থাকি না, তাই আমার একটু বেশিই ফাঁকা ফাঁকা লাগে।
তবে আমার শ্বশুর শাশুড়ি বলো এবং শ্বশুরবাড়ির প্রত্যেকেই বলো, আমাকে কিন্তু ফোন করলেই বারবার করে যাওয়ার কথা বলে। কিন্তু আমি আমার জন্যই যাই না। তবে আমার এই কষ্টটা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনেরা অনেক বোঝে। তারা কিন্তু খুব একটা যে জোর করে তা না। তারা বোঝে বলেই হয়তো আমি এতটা এলাইভাবে চারিপাশে ঘুরতে বেরোতে পারি। তোমরা তো দেখলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর ঠাকুর কী কী দিয়ে গেছেন। আসলে কি বলো তো, মেয়েদের বিয়ের আগে সবসময় এটা বলা হয় যে যেন শ্বশুরবাড়ি খুব ভালো হয়, আর যদি শ্বশুরবাড়ি খুব ভালো হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকে বলে তুমি কোথায় তপস্যা করেছো তারপর এরকম এত সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছো। আমিও সেরকম বিয়ের আগে কিন্তু যখন আমি শিবের মাথায় জল ঢালতাম আমি সবসময় বলতাম স্বামী আর শ্বশুরবাড়ি ঠিক যেন পার্বতীর মতো পাই, আর শিবের মতো যেন একখানা আমি বর পাই। এটা সবাই চায়, সেটা আমিও চেয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার এই ভাসুররা, এনারা হচ্ছে আমার যে জাত শাশুড়ি আছে ওনার ছেলেরা আমাকে খুবই ভালোবাসে। ওনারা পুরো একদম নিজের বোনের মতো করে ভালোবাসে। ওনারা ওনাদের মনের কথাও আমার কাছে খুলে বলে। ওনাদের কোনো অসুবিধা হলে সেটাও আমাকে জানায়। যদি কোনো সুখের কথা থাকে সেটাও আমাকে জানায়। বেশিরভাগ সময় যখন ওদের মনে হয় যে এই কথাটা ঠিক কি ভুল সেটা জানতে চাইবে, তখন কিন্তু ওনারা আমাকে ফোন করে বারবার করে জিজ্ঞেস করেন। এবং সত্যি কথা বলতে কি, এতটা ভালোবাসা দিচ্ছে, এতটা মাথায় করে রেখেছে, এটাই আমার কাছে অনেক। আর প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোকজন তো আর এরকম হয় না। কিন্তু এই ভাসুররা বলো বা আমার ওই ভাসুরের যে বউয়েরা আছে মানে আমার জায়েরা, ওনারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে। ওনারাও কিন্তু ওদের মনে অনেক কষ্ট হলে তখন আমার কাছে ফোন করে বলে। আসলে কি বলো তো, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, মনে যখন প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে তখন কাউকে যদি বলি বিশ্বস্ত, তাহলে মনটা অনেকটা হালকা লাগে। কিন্তু কেউ যদি এই বিশ্বস্ত জায়গাটাই নষ্ট করে ফেলে তাহলে কিন্তু তাকে আর কোনো কথা বলতেই ইচ্ছে করে না। সেই রকম কিন্তু আমার জায়েরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমার ভাসুরেরাও আমাকে খুব ভালোবাসে। এই যে এতদিন পর পর আমি শ্বশুরবাড়িতে যাই, যখন আমি ও বাড়িতে যাই ওরা কিন্তু খুব আনন্দ পায়, খুব খুশি হয়। ওরা সবসময় বলে যে ঋতু তুই থেকে যা, বা কিছু হলে হয়তো বলে ঋতু তুই আয় না, খুব মজা হবে। ওরা কিন্তু প্রচুর ভালোবাসে। ওদের ভালোবাসাটা সত্যিকারে অন্য রকমের। আসলে বিয়ের আগে বোন বা ভাই এরা আগলে রাখে, কিন্তু বিয়ের পর এরকম ভাসুর বা জায়েরা যদি আগলে রাখে পৃথিবীতে আর কিছুই চাই না। শ্বশুর শাশুড়ি তো একটা সময় এসে পৃথিবীতে থাকবে না, কিন্তু জায়েদের সঙ্গে ভাসুরদের সঙ্গেই তো সম্পর্কটা সুন্দর থাকে। একে অপরের দুঃখে বা একে অপরের সুখে যদি পাশে থাকা যায় তাহলে তার মতো সুখী আর কিছুই হয় না। সেই রকম এরাও আমার যদি কোনো প্রয়োজন হয় বা কিছু হয়, আমি যদি একবার ফোন করি ওরা এসে এক্ষুনিই চলে আসবে। কিন্তু সত্যিকারের মানে আমি এটা মনে মনে ভাবি যে অনেক ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। যখন শিবের মাথায় জল ঢালতাম তখন প্রত্যেকবারেই কিন্তু আমি বলতাম যে, "হে ভগবান আমাকে শ্বশুরবাড়ি খুব ভালো দিও আর আমার স্বামী খুব ভালো দিও।" সত্যি কথা বলতে কি, ঠাকুরের কৃপায় আমি অনেক ভালো পেয়েছি। আর কিছুই চাই না। আর যতটুকু ও মানে ইনকাম করছে ততটুকুর মধ্যেই কিন্তু আমি খুশি রয়েছি। আর এই ছোট্ট খুশিতেই আমি অনেক খুশি। আমার অনেক কিছু টাকা পয়সা, গয়নাগাটি, সোনা দানা এত কিছুই চাই না। যেটুখানি দিয়েছে সেটুখানিতেই আমি সন্তুষ্ট। দেখো, সোনাদানা যদি দেয়, একটা সময় এসে এই সোনাদানা কিন্তু নিয়ে আমি উপরে যেতে পারবো না। বা যদি আমি আলমারি ভর্তি করে জামাকাপড়ও রাখি সেগুলো নিয়েও কিন্তু আমি যেতে পারবো না। যদি সম্পত্তির কথা বলো, সেটাও যদি রাখি সেটা নিয়েও কিন্তু আমি যেতে পারবো না। সব কিছুই যতটুকু প্রয়োজন ততটুকু থাকাই ভালো। বেশি থাকলেই জীবনে যত সমস্যা, যত টেনশান। আর বিশ্বাস করো, অনেক মানুষ আছে যাদের রাতের ঘুম চলে যায়, টাকা দিয়ে ঘুম কিনতে হয়। আমি নিশ্চিন্তে যখন বিছানায় শুই, আরামসে ঘুমিয়ে পড়ি। এটাই আমার কাছে অনেক। আর ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবার দিয়েছো, তার সঙ্গে সঙ্গে আমাকে সব দিক থেকে চিন্তামুক্ত রেখেছো। যাই হোক বন্ধুরা, তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই জানিও।